নমস্কার, আমি আপনাদের নতুন বন্ধু মেঘজ্যোতি চ্যানেল থেকে বলছি। এটা আমার প্রথম গল্প। কোথাও ভুল হলে নিজে মনে করে ক্ষমা করে দেবেন। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। আমি ছদ্মনামে আপনাদের সকলের মিষ্টি বন্ধু। আমার নিজের দেখা এক সেরা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। চলুন গল্পে ফেরা যাক। ছোট্ট একটি গ্রাম ছিল। সেখানে বাস করত এক দুঃখী পরিবার। সেই পরিবারে 5 জন সদস্য। আমাদের যে মূল চরিত্র রানী, রানীর এক ভাই আর এক বোন, আর তার বাবা মা ওই বাড়িতে বাস করত। রানীরা গ্রামে ছোট থেকেই বড় হচ্ছে। সেখানে ধীরে ধীরে সে বেড়ে উঠতে লাগলো। ওখানকারই এক প্রাইমারি স্কুলে রানীরা 3 ভাই বোন পড়াশোনা করত। রানীর বাবা গরিব ছিল। কোনো রকমে তাদের দিন চলে যেত। হঠাৎ একদিন তার মাসির ছেলে রানীকে নিতে এলো, তাদের বাড়িতে নিয়ে যাবে বলে। ওখানে পড়াশোনা করাবে ও তাদের কাছে থাকবে। কিন্তু এদিকে রানী সব শুনে কিছুতেই যেতে চাইল না। তারই পরিবার, বন্ধু, গ্রামের পরিবেশ সব ছেড়ে শহরে কিছুতেই যাবে না। তারপর দাদাও চলে গেল। কিছুদিন পর রানীর বাবা কাজের থেকে এসে রানীর মাকে ডাকতে লাগলো। কই গেলে রানীর মা? একটিবার এসো, দরকারি কথা আছে। রানীর মাও বলছে, আসছি গো, তুমি একটু বসো, আমি হাতের কাজটা সেরে আসছি। তারপর রানীর মা রান্নাঘর থেকে শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে এসে বলল, কি হয়েছে গো? তোমাকে এত চিন্তিত লাগছে যে বড়? রানীর বাবা বলছে, দেখো রানীর মা, আমি যা রোজগার করি তা দিয়ে কোনো রকমে দিন চলে যায়, কিন্তু রানীর তো একটা ভবিষ্যৎ আছে। ওখানে গেলে তার পড়াশোনাটা হবে, এখানে থাকলে সেটাও আর হবে না। রানীর মা বলছে, কি যে করি, রানী তো যেতেই চাইছে না। দেখো না, সব শুনে মেয়েটা কেমন চুপ হয়ে গেছে। আগের মতো হাসে না, খেলে না, রাস্তাঘাট মাঠ ঘাট ঘোরে না। রানীর বাবা বলছে, ওকে একটু বোঝাও, বাচ্চা মানুষ, একটু বোঝালেই ও বুঝে যাবে। রানীর মা বলছে, দেখি কি করা যায়। তারপর সকলে বুঝিয়ে রানীকে পাঠালো
তার মাসির বাড়ি। সেখানে সে মন দিয়ে পড়া শুরু করল। এইভাবে রানী প্রতি ক্লাসে পাশ করে যেত। মাধ্যমিক যখন দিবে তখন বাড়িতে নেমে এলো এক ঝড়। রানীর মাসি হঠাৎ করেই মারা গেল, যার ফলে রানীর রেজাল্ট খারাপ হলো, পাশ করতে পারলো না, ফেল করে গেল। রানী ভীষণ দুঃখ পেল। সবাই তাকে সান্ত্বনা দিল, কিন্তু তার মনকে কিছুতেই বোঝাতে পারে না। সে আবার ঠিক করে ভালো রেজাল্ট করবে, পড়াশোনা আরম্ভ করবে। একদিন হঠাৎ শুয়ে শুয়ে রানী ভাবছে, ছোটবেলা কি সুন্দরভাবে কেটেছে। আমার গ্রামের রাস্তাঘাট, পশু পাখি, বন্ধুরা কেমন আছে কে জানে। মাসির বাড়িতেও বন্ধু হয়েছে, তাদের সাথেও খেলি, কিন্তু আমার গ্রামের পরিবেশ বড্ড মনে পড়ে। ভাবতে ভাবতে রানী ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে দাদাকে দিদিকে বলতে লাগলো, আমি আবার পরীক্ষা দিব, এবার পড়াশোনা শুরু করব। দাদাও বলছে, ঠিক আছে দে, আমি তো বললামই আগে তোকে, শুরু কর। জীবন কিভাবে চলে যায় আমরা কেউই বলতে পারি না। এভাবেই দিন যাচ্ছে রানীর, বড় হতে লাগলো আস্তে আস্তে। একদিন রানীর মা ফোন করে দাদার কাছে রানীকে আর তার মাসির মেয়ে রুবিকে পাঠিয়ে দিতে বলল, রুবিকে সম্বন্ধ দেখাবে। রানীর দাদা বলছে রানীকে, রানী তোর মা ফোন করেছিল, রুবিকে সম্বন্ধ দেখাবে, সামনেই তোর পরীক্ষা, তুই আর তোর দিদি একদিন থেকে আবার ফিরে আসবি, বই খাতাও নিয়ে যাবি, তাহলে পরীক্ষার কোনো ক্ষতি হবে না। রানীর দিদিও বলছে, ঠিক আছে দাদা, আমরা যাব। রানীর দিদি বলে, চল রানী, আমরা ব্যাগ গুছিয়ে নিই, কাল সকালেই চলে যাব, দিনে দিনে পৌঁছতে পারবো সকালে গেলে। রানীর দিদি সব গোছাচ্ছে, তারা দুজন বসে বসে গল্প করছে। রানীর দিদিকে রানী ভয়ও পেত, আবার সম্মানও করত, ভালোবাসত। রানী তাদের গ্রামের বাড়িতে এলো শহর থেকে। রানীর মন খুলে শ্বাস টেনে নিল গ্রামের পরিবেশের, মাটির গন্ধ কবে থেকে নিতে পারে না। তারপর তার দিদি, মা, রানী, ভাই বোন সবাই মিলে গেল মামার বাড়িতে। দিদিকে পাত্রপক্ষ দেখতে আসবে। হয়েছে কি, পাত্রপক্ষ এলেও দেখতে, আবার দিদিকে পছন্দ করাও হয়ে গেল। দিদিকে পছন্দ করেছে শুনে রানী কি খুশি। ওরা যখন চলে যায়, রানীর দিদির বাড়ির লোকজনকে যেতে বলেছে। রানীর মা, দিদা বসে আছে বারান্দায়। একজন হঠাৎ করে এসে বলল, রানীকে দেখাবে নাকি বিয়ে দেওয়ার জন্য। রানীর দিদা বলছে,
ওর তো বয়স কম, সবে মাধ্যমিক দিয়েছে, এখনই কিভাবে বলি। রানীর মামা মামিও বলছে, মা দেখান না, দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। তারপর রানীর রাজকুমার রানীকে দেখতে এলো। কে জানতো যে তার সাথেই রানীর বিয়ে হবে, কিন্তু হয়ে তো গেল, তার সাথেই রানীর বিয়ে ঠিক। রানী তো রেগে আগুন, সে বিয়ে করবে না, পড়াশোনা করবে। সবাই বুঝিয়ে কোনো মতে দেখানোর জন্য রাজিও করালো। তারপর বিয়েও ঠিক হলো। ছেলের বাড়ি থেকে এ বাড়ির লোক যেতেও বলল। রানী এসব ভাবছে আর রাগে ফুলছে। রানীর দিদা মামি সবাই বোঝাচ্ছে রানীকে। যাই হোক, রানীর গ্রামের বাড়িতে দেখতে গেল সবাই মিলে। সেখানে রানীর রাজা রানীকে অনেক প্রশ্ন করে কথা বলে। ভালোই লাগলো রানীকে, লাগবে না কেন? রানী তো দেখতেও খুব সুন্দর। তার বিয়ে ঠিক হয়ে গেল। রানী তার মাসির বাড়িতে চলে গেল পরীক্ষা দিবে বলে। পরীক্ষাও সামনে, পরীক্ষাও হয়ে গেল। তার 2-1 দিন পরে দাদা বাড়ি গিয়ে বলল তার বিয়ে ঠিক হয়েছে। ডেট পড়েছে 28 তারিখে। রানী ভাবছে বিয়ে তো ঠিক হয়েছিল আগেই, ডেট তার মানে এখন হলো। বাবা ডেট ঠিক করে আমাকে নিতে আসছে। দাদা বলছে আগামীকাল নিতে আসবে, তুই তোর সব জিনিসপত্র গুছিয়ে তৈরি থাকিস। রানী এই কথা শুনে কান্নাও আরম্ভ করলো। তার বাবার সাথে চলে যেতে হবে। এখানে শহরে থাকতে থাকতে একটা মায়াও চলে এসেছিল। সেই মায়া কাটিয়ে উঠতে রানীর অনেক সময় লাগবে। আবার কি জানেন তো, রাজার বাড়িও ছিল শহরে। এভাবেই আগের দিন পের হলো। পরের দিন ওর বাবা এলো, রানীকে নিয়ে গ্রামের বাড়িতে পাড়ি দিল। রানী শুয়ে শুয়ে ভাবছে, আমার রাজা কেমন হবে, আমাকে ভালোবাসবে তো, আদর যত্ন করবে তো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। হঠাৎ একদিন রাজা তার বন্ধুকে নিয়ে হাজির হলো রানীর বাড়িতে। রানী খুশিও হয়েছিল জানেন, কিন্তু তার জীবনে কে যে আগুন লাগাতে চেয়েছিল সেটা শোনার জন্য রাজা রানীকে অনেক কথাই শুনিয়েছিল। কিন্তু রানী কিছুতেই বুঝতে পারছিল না কে রানীর নামে বাজে কথা বলেছে রাজার বাড়িতে। রানী তো বলছে আমি তো কিছুই জানি না, তুমি যা কথা বলছো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এইভাবে চললো। তারপরে কিন্তু রাজা চলেই আসলো। কিন্তু রানী এই ব্যাপারে কিছুই জানতো না। সে বিয়ের পরেও ভাবতো কে সে যে আমার জীবনে আগুন লাগাতে চেয়েছিল। খুঁজেও পায়নি। ওদের বিয়েও হলো। দুজনের জীবন প্রথম শুরু হলো 28শে ফাল্গুন। রানীরও খুব সুন্দর লাগছিল দেখতে, বউ সাজে। সাজনাতলায় রানীকে বসানো হয়েছে, বড় এসেছে, বিয়েও আরম্ভ হলো। দেখতে দেখতে বিয়েও শেষ হয়ে গেল।
এভাবেই তাদের প্রথম জীবন শুরু। সুখেই দিন কাটতে লাগলো। রানী ভাবলো যে আমি না চাইতেও একটা জীবনে ভালো জিনিস পেয়েছি। সব জিনিস বাদেই আমার রাজা এত ভালো যে বললেও শেষ হবে না। আমাকে ভীষণ ভালোবাসে, খেয়ালও রাখে। রাজা ভগবান আমার কাছে। একদিন রানীর শ্বশুর বাড়িতে অশান্তি আরম্ভ হলো। রানীকে নিয়ে নানা রকম কথা, যৌতুকের জিনিস নিয়ে। রাজার কিন্তু যৌতুক কোনো কিছুই ছিল না। শুধু রানীকে দেখেই রাজা ভুলে গিয়েছিল। যৌতুক নিয়েছিল রানীর শ্বশুর বাড়ির লোকজন। রানীর বাবার সামর্থ্য অনুযায়ী যা পেরেছে তাই দিয়েছে। সেই জিনিস নিয়েই শাশুড়ি বাড়িতে শাশুড়ি খুবই কথা শোনাতো। দিনের পর দিন চলছে এইভাবে। আর রানী নতুন বউ, কিছু বলতেও পারে না, খালি কাঁদে। রাজা সবই বুঝতো, কি করবে? একপাশে রানী, একপাশে তার পরিবার, কাউকেই ফেলতে পারবে না। রানীকে সবসময় আগলেই রাখত। রানী যখনই মন খারাপ হতো, কাঁদতো, রাজা রানীকে নিয়ে ঘুরেও আসতো, মন ভালো হবে বলে। এইসব দেখতে দেখতে রানী শিখে গেল কাকে কি বলবে। আর রানীর ভরসা ছিল তার স্বামী রাজার ওপর। এখন আছে চিরজীবন থাকবে যদি রানীকে দূরে না সরিয়ে দেয়। রানীও তার রাজাকে ভালোবাসে ভীষণ। সে জানে না রাজা বুঝতে পারে কিনা, তবু তাদের জীবন সুখেই কেটে চলে যায়। রানী মা হতে চলছে, সেই খবর রাজা শুনে খুব খুশি। রাজা রানী দিন গুনতে শুরু করেছিল। দিন যায়, সপ্তাহ যায়, মাসের পর মাস যায়। তাদের সোনাকে দেখবে বলে, কখন কোলে নেবে, আদর করবে ঠাকুর জানে। রানী রোজ স্নান করে ঠাকুর ঘরে গীতা পাঠ করত, ঠাকুর প্রণাম করত। একদিন তাদের কোল আলো করে রাজকন্যা এলো। রাজা ও তাদের পরিবার খুবই খুশি। রাজীর বাপের বাড়ির লোকজনও খুশি, রানীর মায়ের বাড়ির লোকজনও খুশি। রাজকন্যাও ধীরে ধীরে বড় হচ্ছে, আদো আদো কথা বলা শিখছে। এইভাবেই তাদের জীবন খুশিতে ভরে উঠছিল। আপনারা সকলেই আশীর্বাদ করবেন সবাই যেন ভালো থাকে। নমস্কার। কিছু কথা বলছি, আমি প্রথম গল্পে ভুল হলে ক্ষমা করে দেবেন। এমনই কিছু কিছু সত্য ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরব। আপনারা আমার পাশে থাকবেন আশা করি। নমস্কার।